চলার পথে মেয়েদেরকে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার ভিতরে বড় একটা সমস্যা মেয়েদের ঘন ঘন পেশাবে ধরা। এই গাড়িতে উঠলো, কিছুক্ষণ পরেই ওই কন্ট্রাক্টরকে বলল, সুপারভাইজারকে বলল, হ্যাঁ সুপারভাইজার সাহেব কাইন্ডলি গাড়িটা একটু একটু সাইডে রাখেন, একটু পেশাব করতে যাব। কিন্তু সুপারভাইজার সাইডে কোথায় রাখবে? সারা ইতে তো মাঠ, সারা ইতে তো কোনো রকমের কোনো খালি জায়গা নাই। বলে দেয় যে আর 5টা মিনিট অপেক্ষা করুন, এই সামনেই হোটেল উজানবাটি, সামনেই হোটেল আলামিন, ওখানে গেলে পেশাব করার মতন সুযোগ পাওয়া যাবে, সুযোগ করে দেওয়া যাবে। কিন্তু অতটুকু ধৈর্য একটা মহিলাদের মানায় না, অতটুকু পর্যন্ত ধৈর্য ধরতে পারে না। তার কতগুলো কারণ আছে, তার কতগুলো অ্যানাটমিক্যাল কারণ আছে যে পুরুষের তুলনায় মেয়েদের ওই ইউরিনারি ব্লাডার অল্প একটু ছোট, বেশি যে ছোট তাও না। এই ছোট সমস্যা আরও কতগুলো কারণ আছে, এই কারণগুলো নিয়েই আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখলে মেয়েরা কেন ঘন ঘন পেশাব পায় এই ব্যাপারে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলেই আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মেয়েদের কেন ঘন ঘন পেশাব পায়, বারে বারে কেন তাদের পেশাবের বেগ আসে, কেন তাদের বারে বারে পেশাবে যেতে হয়। আমি আগেই কিন্তু বলেছি, সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যানাটমিক্যাল দিক দিয়ে মেয়েদের ইউরিনারি ব্লাডার আকারে একটু ছোট। একটা পুরুষ যদি তার ইউরিনারি ব্লাডারে 600 ml, মেপে দেখেছি 600 ml পর্যন্ত পেশাব মূত্র ধারণ করতে পারে। কিন্তু একটা মেয়েরা, একটা পূর্ণবয়স্ক মহিলারা 400 ml এর বেশি মূত্র আর ধারণ করতে পারে না। তারপর তাদেরকে যেভাবে হোক ত্যাগ করতে হয়। এখন এই ঘন ঘন পেশাবের কারণটা কোথায়? এখন মহিলাদের ঘন ঘন পেশাবের অনেক কারণ থাকতে পারে। তার ভিতরে একটা কারণ হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা ইউটিআই বলি। এই ইউটিআই হলে ঘন ঘন পেশাব হতে পারে। তারপরে একটা কারণ ওই নেফ্রোটিক সিমটম, কিডনিতে যদি কোনো রকম একটা সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন পেশাব কিন্তু করবে। আর একটা কারণ আছে, এই কারণটা মহিলাদের একটা ইউটেরাস থাকে। এই ইউটেরাসটা যদি কারো বাল্কি ইউটেরাস হয়ে যায়, বা ইউটেরাসে যদি সন্তান আসে, গর্ভে যদি সন্তান আসে, এই সন্তানটা বড় হয়, এই ইউটেরাসটার চাপটা কিন্তু ইউরিনারি ব্লাডারের উপরে পড়ে। তখন প্রতি আধা ঘন্টা পর 40 মিনিট পর পরই তখন তাদের পেশাব করতে হয়। অর্থাৎ 40 মিনিট পর পর আর পেশাব রাখতে পারে না, হ্যাঁ বেগটা রাখতে পারে না। অর্থাৎ তার 100 ml, 150 ml, 200 ml যদি মূত্রথলিতে জমা হয়, ইউরিনারি ব্লাডারে যদি জমা হয়, তাহলে তাকে মূত্রত্যাগ করতেই হবে। যেহেতু ইউট্রাসের একটা বড় ধরনের চাপ, একই সাথে রেকটালের একটা চাপ। আর পুরুষরা সাধারণত পেশাবটা করে এবং পেশাবের একটা চাপ বা একটা করে, এটা বেশ একটা নিয়ন্ত্রণ করে কিন্তু পোস্টেড গ্ল্যান্ড পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে পোস্টেড গ্ল্যান্ড না থাকার পরিপ্রেক্ষিতেও এই সমস্যাটা কিন্তু হচ্ছে, তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আর একটা কারণ হতে পারে ইউরিনারি ব্লাডারের ইনফেকশন। বিভিন্ন কারণে মহিলাদের ইউরেথ্রা ছোট হওয়ার পরিপ্রেক্ষিতে, ওই ইউরেথ্রা ওরিফিস দিয়ে বিভিন্ন রকমের জীবাণু কিন্তু ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে, যার পরিপ্রেক্ষিতে ওই ইউরিনারি ব্লাডারে অনেক রকমের সমস্যা দেখা যায়, যার পরিপ্রেক্ষিতেও তারা কিন্তু ঘন ঘন এবং বারবার কিন্তু পেশাব করে থাকেন। আরও একটা কারণ আছে, যদি মহিলাদের যদি পেলভিকে যদি বড় ধরনের কোনো একটা সমস্যা থাকে, এই পেলভিক বলতে অনেকটা অর্গানকে বোঝানো হচ্ছে, ইউটেরাসকে বোঝানো হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবকে বোঝানো হচ্ছে, ওই ওভারিকে বোঝানো হচ্ছে। এগুলোতেও যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু বারে বারে কিন্তু পেশাবের
বেগ পেতে থাকবে এবং পেশাব করতে হবে। তারপরে আরেকটা কারণ, বিশেষ করে যদি মহিলাদের ইউরিনারি ব্লাডার বা কিডনিতে যদি কার্সিনোমা বা ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিতে যদি বাসা বেঁধে থাকে, ক্যান্সার যদি হয়, তাহলেও মহিলারা কিন্তু বারে বারে পেশাব করবে। এখন মহিলারা বারে বারে পেশাব করতেছে, এটা একটা সাধারণ লক্ষণও বটে, কিন্তু এটা যদি অস্বাভাবিক হয় তাহলে কোনো রকমের অবহেলা করার কোনো কারণ নাই। আপনি অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে আপনি বিভিন্ন রকমের পরীক্ষা করতে পারেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন, তারপর আসে ইউরিনের রুটিন এক্সামিন করে দেখতে পারেন কোথায় কী কারণে এটা হচ্ছে। এগুলো দেখার পরে আপনি স্থায়ী একটা চিকিৎসা নিলে এই সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। এ ব্যাপারে আপনাদের যদি আরও কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।